করতে হবে অভাব। এটা কবিওয়ালাদের 14 গোষ্ঠীর জাতের স্বভাব, আমাকেও করতে হবে তেমন। এই জন্যে চরণ ধরে করি মানা আপনারা ওইভাবে আনমনা হবেন না। আর চতুর্দিক দিয়ে যারা দাঁড়িয়ে আছেন তারা যদি একটু দয়া করে বসেন তাহলে ভালো হবে আলোচনা। যাক, আমি যে প্রশ্নগুলি করেছিলাম বিচরণ পাগলের ধারে, আমি বলেছিলাম তারে যে তারক গোসাই কলম ধরে যে হরিলীলামৃত করলেন রচনা, ওখানে লিখলেন মানবকুলে আসিয়া দশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী প্রচারিল গুড়কম্য সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইল এ জগত ভরি। তাই সনাতন ধর্ম আদি থেকেই ছিল, মাঝখানে হিন্দু ধর্ম হলো, তারপরে আবার তারক গোসাই ওই সনাতন শব্দের সঙ্গে এই সূক্ষ্ম শব্দটা যুক্ত করলো কেন? বলে হিন্দু ধর্ম হলে পরে আদিতে সনাতন ধর্ম ছিল, ভালোই ছিল। যখন হিন্দু ধর্ম হলো তখন অনেক খুঁটিনাটি এলো ওর ভিতরে, তাই সেইগুলো আমার হরি ঠাকুর এসে বলে গেলেন আপনাদিগের পাশে পাগল করেছেন বর্ণন, যত ছিল খুঁটিনাটি তাই ভাব করতে পরিপাটি। এই জন্যে আমার হরিচাঁদ ঠাকুর এই সূক্ষ্ম তত্ত্ব করে উদ্ঘাটন এই সনাতন ধর্মে এনে দিল। মানুষের সহজ সরল পথের সন্ধান পেয়েছিল একমাত্র ঠাকুর হরিচাঁদের কারণ। তাতে যা করেছেন আলোচনা, আপনারা আছেন যত বিজ্ঞজনা, আপনারাও করেছেন শ্রবণ। যা হোক, একখানা গান ধরে আমি কিছু কিছু আলোচনা করব, তার ভিতরে আপনারা ধৈর্য ধরে শ্রোতাবর্গ করবেন আকর্ণন। হ্যাঁ হ্যাঁ, তবে ঠান্ডা তো খুব বেশি, এই জন্য একটু গরম গরম কিছু পেলে সবাই হয় খুশি। তাই সবাই করে নেবে একটু চা সেবন। ততক্ষণে আমি দুই এক কথা বলি। এক ভদ্রলোক রাস্তা দিয়ে যাচ্ছেন চলি, আর রাস্তায় দাঁড়িয়ে আছে আর একজন। সে বলে যে দাদা আপনার নাম কি? বলে আমার নাম অজিত চক্রবর্তী। তা সাধারণত দেখুন না, একজন কাউকে প্রশ্ন করলে সে জবাব দিয়ে আবার পুনরায় প্রশ্ন করতে পারে। এই জন্য উনি তো অজিত চক্রবর্তী, যেহেতু উনি কলেজের প্রফেসর, তাই দেরি না করে তাড়াতাড়ি চলে যাচ্ছেন। ও যে সামনে দাঁড়ায় কয় যে কি দাদা আমার নাম শুনলেন না? কিরকম ভদ্রতা! হ্যাঁ, আমি আপনার নাম শুনলাম, তা আপনি আমার নাম শুনবেন না? এই জন্য বলে বলুন আপনার নাম কি? বলে আবার বলুন তো আপনার নাম কি? বলে অজিত চক্রবর্তী। ও বলে আমার নাম বিজিত নিকটবর্তী। দেখেছেন গন্ডগোল বাঁধানোর কায়দাটা কেমন? উনি বলছেন আমার নাম অজিত চক্রবর্তী, আর ওই ফাজিল কয় যে আমার নাম বিজিত নিকটবর্তী। এইবার কয় যে তা দাদা আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি স্বল্প বাহির দিয়া। এইবার ওকে বলেছেন তা আপনার বাড়ি? ও কয় আপনার বাড়ি তো স্বল্প বাহির দিয়া, আর আমার বাড়ি কিঞ্চিত ভিতর দিয়া। দেখেছেন? তা বলে আচ্ছা আপনি বিয়ে করেছেন? ভদ্রলোক বলছেন যে কি কেমন কথা বলেন, আমাকে দেখে আপনার কি মনে হয়? হ্যাঁ, বিয়ে করেছে, আমার 4 ছেলে। বলো আপনার 4 ছেলে, এখানেও তো গেল মিলে, আমারও তো 4 ছেলে। তা আপনার ছেলেদের নাম রেখেছেন কি? উনি বলছেন দেখুন আমার ম্যাডাম তো এই সাহিত্যের প্রভাষিকা, এই জন্যই উনি খুব রসিকা, তাই ছেলেদের নাম একটু মিলিয়ে মিলিয়ে করেছেন, রক্ষণ মিলিয়ে মিলিয়ে রেখেছেন। বলে সেটা কেমন? বলে আমার স্ত্রী আমার 4 ছেলের নাম রেখেছেন সম্বর, অম্বর, পীতম্বর, দিগম্বর। এই যে পরপর এইভাবে মিলিয়ে নাম রেখেছেন।
সম্বর, অম্বর, পীতম্বর আর দিগম্বর। ও বলে যে আমার 4টে ছেলের নাম কি তা শুনবেন না? ভদ্রলোকে তো কলেজের দেরি হয়ে যাচ্ছে, উনি তাড়াতাড়ি হন হন করে হেঁটে যেতে চান, আর ও পেছন থেকে পাঞ্জাবির কোনা টেনে ধরে বলে যে কি ব্যাপার বললেন না, জিজ্ঞেস করুন আমার 4টি ছেলের নাম কি। বলে ঠিক আছে বলুন। হ্যাঁ, আমারও, আমার স্ত্রীও খুব রসিকা। আপনাদের ছেলেদের নাম যেমন মিলিয়ে রেখেছেন সম্বর, অম্বর, পীতম্বর, দিগম্বর, আর আমার 4টি ছেলের নাম হলো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। বুঝেছেন? এ দিতে হয় না কানটা ভাঙা চট। তা এইরকম কিছু কিছু লোক ওই পায়ের নিচে পাড়িয়ে ধরে কিন্তু গন্ডগোল বাধায়। তবে যেহেতু আমি প্রশ্নকর্তা, 2-1টা কথা বলতে পারি, তারে নিবেদন করি আপনাদিকে পদনকরে, তাই বলে আমাকে দোষ দেবেন না। কেননা আগেই বলেছি কবি গানটা প্রতিযোগিতামূলক। এই জন্যে উনি বললেন যে এই মতুয়া ধর্ম 4টি স্তম্ভের পরে নির্ভর করে আছে। দেখেছেন, তার একটা হলো অকামনা, রাগাত্মিকা, আবার ওদিক বেদাতীত। এই যদি হয় মতুয়া, এই তত্ত্বের বিহিত উনি যা করেছেন আলোচনা। আচ্ছা, আমার দ্বিতীয় যে প্রশ্ন ছিল, আমি প্রশ্ন করেছিলাম যে হরিচাঁদ ঠাকুর যে জগতে এলো, এসে নূতন কি দিল? এমনকি বাকি ছিল যে তাই তিনি এসে করলেন অর্পণ। আমি বলেছিলাম তথাস্থান যে এই যে যুগে যুগে ভগবান এই জগতে করেছেন অবতরণ, যে যুগে যা দরকার ছিল সবই তো তারা এক একজন যুগ ধর্মে দিয়ে গেল। তেমন কি বাকি ছিল তাই যে হরিচাঁদ ঠাকুর এসে তাই দিয়েছেন নূতন। তাতে দেখেছেন উনি বলেন মতুয়ার প্রেম ভক্তি অকামনা। দেখেছেন, তন্ত্র মন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা। তা ব্রজ উপাসনা যদি হয়, আপনারা একটু খুলে বলুন তো আমায়, এর নতুন কোন জায়গায় দাদা? কিছু নতুন ছিল? খুলে বলে আপনাদের পুরো ভাগে এই ব্রজ উপাসনা এ তো এসেছে দাপর যুগে। মানে দাপর যুগে যত ছিল ব্রজ লালনা, বৃন্দাবনের গোপী যারা, তারা কৃষ্ণ প্রেমে হয়ে মাতোয়ারা, তারা বেদবিধি ছিল ছাড়া, বেদবিধির ধারে না কখন। দেখেছেন, আত্মেন্দ্র প্রীতি ইচ্ছা পরিহার করিয়া কৃষ্ণ সুকৈক তাৎপর্যময়ী হইয়া যে ভজন, খুলে বলি সভা সম্প্রতি, তাকে বলে সামর্থ্য রতি। আর এই রতি বৃদ্ধিক্রমে প্রেম নাম করে ধারণ। পরিষ্কার ভাগবতে যা লেখা আছে নিশ্চয়ই আপনাদেরও দেখা আছে। এই জন্য দেখেন না, শাস্ত্রে বলেছে কি সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, আর রতি গাঢ় হলে তারে প্রেম নামক হয়। প্রেম বৃদ্ধিক্রমে নাম স্নেহমান প্রণয়, রাগ অনুরাগ ভাব মহাভাব কয়। এই মহাভাব স্বরূপিনী শ্রী রাধা ঠাকুরানী সর্বগুণক্ষণী কৃষ্ণ কান্তা শিরোমণি। তা এই যদি হয় মতুয়ার প্রেম ভক্তি, যদি সেই অকামনা ব্রজ উপাসনা হয়, তন্ত্র মন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা, তাহলে বলো দেখি আমার ধারে হরিচাঁদ ঠাকুর নতুন কি দিল চরাচরে? আমি প্রশ্ন করেছিলাম আমার পাগলের ধারে, কিন্তু পাগল তাই ব্রজ প্রেমী করে গেলেন আলোচনা। তা এই প্রেম তো আগেই ছিল, যখন গোপীরা এলো, গোপীরাই তো বৃন্দাবনে এসে কৃষ্ণকে ভালোবেসেছিল। এই জন্যে বেদবিধির পরপারে গোপী প্রেম বিরাজ করে। এই অকামনা বলে যারে আত্মেন্দ্র প্রীতি ইচ্ছা পরিহার করে কৃষ্ণ সুখে সুখী সর্বজন। কৃষ্ণ সুখে সুখী ছিল এই ব্রজ গোপীদের এই ধর্ম হলো। তাহলে হরিচাঁদ ঠাকুর যদি তাই করে অর্পণ, তা নতুন কি করি হলো? তুমি একটু ভালো করে বুঝাই বলো, এই নতুন কি দিল, এটা আমার পুনরায় জানার প্রয়োজন। যাক, এইবার ছোট্ট একখানা গান গেয়ে তারপর আরো 2 কথা যাব কইয়ে, লোকজনও যখন হয়ে গেছে কম, উনি আবার আসরে এসে ভালোভাবে জবাব দেবে সভা পাশে, আমি সেই আসে আরো কয়েকটা কথা করবো উচ্চারণ।
আমার ব্যথা ভরা প্রাণের কথা কেউ না শোনে যদি, দিনের শেষে শুনো মোর গান ওগো দরদি। আর ব্যথা ভরা প্রাণের কথা কেউ না শোনে যদি, দিনের শেষে প্রাণের কথা শুনে ও মোর দরদি। আমি সেই আশাতে কথার মালা, সেই আশাতে কথার মালা গাথি নিরবধি। দিনের শেষে শোনো মোর গান ওগো দরদি। যদি শূন্য বুকে কভু কাঁদি মরুময় জীবনে, তুমি আছো কাছে দরদি কইও কানে কানে। তুমি কয়ো কানে কানে। ও যদি শূন্য বুকে কভু কাঁদি মরুময় জীবনে, তুমি আছো কাছে দরদি কইও কানে কানে। তুমি কয়ো কানে কানে। আমায় সারস করো পাগল রানী, ওরে সারস করো পাগল রানী, হে করুণা নিধি। দিনের শেষে শোনো মোর গান ওগো দরদি। আমার পাগলের আলোচনার মধ্যে একটা সারবস্তু খুঁজে পেয়েছি, সেটা হলো সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে কো যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সেই। দেখেছেন? তাহলে আপনাদের বলি এবে আগে সত্যবাদী হতে হবে, আর জিতেন্দ্রীয় মানে ইন্দ্রিয়কে জয় করা চাই। আর কি? তাহলে সেই হলো হরিতুল্য হবে। সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যে, না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সেই। ও বাবা, পাগল সত্যবাদী তো মানুষ আগেও ছিল। সত্য যুগে কত সত্যবাদী, তারা সত্য ধর্ম পালন করেছিল। দেখেন না, সত্যে সত্যকাম ছিল যেজন, জবলার পুত্র সত্যকাম। খুলে বলি সমাধান, এই সত্যকাম কিন্তু গুরুগৃহে করত পঠন। জানাই আপনাদিগের কাছে, ওই গুরুদেবের একদিন মা মারা গেছে, সেই মাতৃ শ্রাদ্ধ করতে যা যা ছিল প্রয়োজন, গুরুদেব তাই ছাত্রদিগের কাছে আর কি, কেননা টোলের পণ্ডিত, তাই ছাত্রদের কাছে বলছে, বাবা আমার এই মাতৃ শ্রাদ্ধ তোদের কাছে করি দাবি, তোরা বল দেখি কে কি দেবি। সকল ছাত্র যারা, কেউ বলছে আমরা, একজন বলছে আমি চাল দেব, একজন বলছে আমি ডাল দেব, এরকম আর কি। যত ছাত্র ছিল এক এক করে সব এক একটা ভাগ কাঁধে দিল। ওই যে সত্যকাম যে দম ছিল ও চুপ করে আছে। গুরুদেব ডাক দিয়ে বলছে, সত্যকাম বাবা তুমি কি দেবে তা বলবে না? সমস্ত শিষ্যরা, আসলে তো ও দুঃখিনী মায়ের পুত্র, এই জন্যে তারা ওইভাবে ওর প্রতি রোষ রেখেই বলছে, ডেকে কি তুমি কি দেবে বলো? গুরুদেবকে বলছে, গুরুদেব আমরা তো সবাই এক একটা কিছু দিতে চেয়েছি, কিন্তু তোমার ওই প্রিয় ছাত্র কি দেবে বলবে না? তখন ও ডকে বলেছে, গুরুদেব আমি মায়ের কাছে জিজ্ঞাসা করে ফিরে এসে কাল বলবো। সত্যকাম যখন বাড়িতে যায়, মাকে বলছে, মা আমার গুরুদেবের মায়ের শ্রাদ্ধ,
এই জন্যে সব ছাত্র চাল ডাল তেল এগুলো সব এক একজন ভাগ করে নেয়। কিন্তু আমি কি দেবো গুরুদেব শুনতে চেয়েছে। মা বলো তো, বলে দেখ বাবা, আমি তো দুঃখিনী, তুই দুঃখিনীর পুত্র, জন্ম নিয়েছিস দুঃখিনীর ঘরে, তাই আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাই তাই দিয়ে আমি তোকে পড়াই আর তোকে খাওয়াই। যদি থাকে কিছু তাহলে আমি খাই, না হলে খাই না। ও বলেছে মা তাহলে কি করা যায়? আমাদের কি এমন কেউ নেই? দেখুন, এই সত্যকাম এই গুরুদেবের আশ্রমে গিয়ে সত্য কথা বুঝাই কয়ে গুরুদেব জিজ্ঞাসা করেছে, সত্যকাম বলো দেখি তোমার পিতৃদেবের নাম, মানে বাবার নাম। বাবার নাম জানতে চায়। সত্যকাম করে বর্ণনা, গুরুদেব আমি তো জানি না। অন্যান্য ছাত্র যারা ছিল তারা হো হো করে হেসে উঠেছে। বলো বাবার নাম জানে না, তাহলে কি হবে? গুরুদেব দেখেন ভেবে। সত্যকাম বলছে, গুরুদেব আমার মা তো আমাকে কোনোদিন বলে নাই, তাহলে আমি মায়ের কাছে শুনে এসে আমি জানিয়ে দেবো তোমার পাশে। পরদিন এসে বলছে যে গুরুদেব আমার মা যারা এই চাতুর্মাস্য ব্রত করে, তাই 12 জন এই ব্রাহ্মণের সেবা করে আমাকে গর্ভে ধারণ করেছিলেন। এই জন্য আমার মা আমার বাবার নাম ঠিক করে বলতে পারে নাই। দেখেন, একেবারে পরিষ্কার সত্য কথা। বলে আমার মা 12 জন পুরুষের সেবা করে আমাকে গর্ভে ধারণ করে, এই জন্যে আমার বাবার নাম মা বলতে পারে না। যেই বলেছে ওই সব ছাত্ররা হো হো করে হেসে উঠেছে, কিন্তু তাতে সত্যকামের কোনো লজ্জা নাই। মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। গুরুদেব বলছে, আয় বাবা আয় আমার কাছে, তুই সঠিক ব্রাহ্মণ। কেননা সত্য কথা বলি, যদি তুই সত্যবাদী, নিজের গলের পৈতা খুলে ওই সত্যকামের গলে দিয়েছে তুলে, এবং এই সত্যকাম সেদিন থেকে তার হলো নামকরণ। তা শুধু এই যুগে সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সেই। শুধু মতুয়ারা সত্যবাদী হবে তা তো না, আদিকাল থেকে এই সত্য বিরাজ করে আসছে। ও পাগল, একটু বলো দেখি আমার কাছে। তারপর তুমি যে বললে যেই মতুয়াদের প্রেম ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি জানে ব্রত উপাসনা, তাই অকামনা যদি হয় কি দেব পরিচয়? এ তো ছিল মধুর ব্রজালয়। গোপীদের চেয়ে এইভাবে অকামনার কেউ ছিল না দুনিয়ায়। দেখেছেন, তারা সবকিছু পরিত্যাগ করে, আত্মেন্দ্রিয় প্রীতিচ্ছা পরিত্যাগ করে, আত্মেন্দ্রিয় প্রীতিচ্ছা পরিহার করিয়ে তারা সব দিয়েছিল গোবিন্দ চরণ করে। দেখলেন, তাহলে এ তো আগেই ছিল। আমি বললাম যে পাগল, হরিচাঁদ ঠাকুর এসে নতুন কি দিল এইটুকু একটু জানার প্রয়োজন। কিন্তু পাগল বললেন কি, যেই মতুয়া ধর্মটা এর উপরে দাঁড়িয়ে আছে। যাই হোক, তা পাগল তুমি আবার আমার মিনতি নিও যে হরিচাঁদ ঠাকুর এসে খুঁড়ে বলি তোমার পাশে সত্যিকারের নতুন কি দিয়েছিল একটু ভালো করে করি। দেখেন, আর একটা প্রশ্ন করেছিলাম যে হরিচাঁদ আসল হরি, পূর্ণানন্দ হরি, এই কথাটা তারক গোসাই লিখলেন কেন? সকলই হরণ করে তারে বলে হরি। এখানে রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরাঙ্গ হরি,
প্রেমদাতা নিত্যানন্দ তার সমীপ ভারে, হরিকে হরায় সেই হরিভক্ত দ্বারে। নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি, হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি। উনি জবাবে প্রথমে বলেছেন যে রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি, হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি। এই লাইনের পরে ওই লাইন না, দেখেছেন? তাহলে এই জন্যে হরি লীলামৃত এনে বলে গেছে আপনাদের সন্নিধানে। কিন্তু সেই একই কথা ওই রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গে, এ জায়গাও তিনজন, নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি, এখানেও সেই তিনজন। কি বাবা, তাই না? তাহলে সেই তিনজনই আছে বলে বলে আপনাদের কাছে। তা এই জন্যে বলে এরাও যেমন হরি ছিল, আর তেমনি এই হরিচাঁদও আসল হরি, তাই পাগল করে গেছেন পড়বেন না। যা হোক, আমরা অনেক তত্ত্ব জেনেছি বলি আপনাদের কাছাকাছি। আমি অতিরিক্ত আর কিছু বলতে যাব না, কেননা হরি লীলামৃত আলোচনার পরে পুনরায় প্রশ্ন করা যায় না। কিন্তু আসলে কি বাবা যায়? কেননা তার বিরুদ্ধে কিন্তু এই বিরুদ্ধাচরণ করা চলে না। যাক, তাই আমি গেয়ে আমার এই গান আমি করব সমাধান, তারপর পাগল এসে পুনরায় করবে আলোচনা। যদি শূন্য বুকে কভু কাঁদি মরুময় জীবনে, তুমি আছো কাছে সে দরদি, কইও কানে কানে, আমায় কয়ো কানে কানে, আমায় সরস করো পারল দানে, সরস করো পারল দানে, হে করুণা নিধি। শেষে শোনো মোর গান ও গণাদি। যেদিন জীবন সন্ধ্যা আসবে নামি, নিভে যাবে বাতি, আমার হারাইবে পথের দিশা, ঘনাইয়ে কাল রাতি। ও ঘনায় কাল রাতি। ও যেদিন জীবন সন্ধ্যা আসবে নামি, নিভে যাবে বাতি, ওরে ঘনাইবে পথের দিশা, ঘনাইয়ে কাল রাতি। ও ঘনায় কাল রাতি। ও তুমি আমায় খুঁজে নিও সাথী, আমায় খুঁজে নিও সাথী, পথ ভুলে যাই যদি। দিনের শেষে শোনো মোর গান ও গণাদি। ও তাই নিশি বলে তোমায় দেবা, আমার কিছু না। ওরে শত দুঃখের মাঝে যেন তোমার দেখা পাই, আমি তোমার দেখা পাই। অধম নিশি বলে তোমায় দেবার গো, আর আমার কিছু না। এই শত দুঃখের মাঝে যেন তোমার দেখা পাই, আমি তোমার দেখা পাই। ও তোমার নাম নিয়ে এই জীবন কাটাই, তোমার নামে নিয়ে এই জীবন কাটাই, হৃদয়ে বিনা সাদী। দিনের শেষে শোনো মোর গান ও গণাদি। দেখো জটিল নামে ভক্ত ছিল ভাগবতের পাঠায়, ওরে ভক্ত ভগবান একই অঙ্গ দিল পরিচয়। ভাগবতে বর্ণিত এক জটিল ভক্ত ছিল এমনি, দুঃখিনী মায়ের একমাত্র নন্দন। তাই তো আগে যে কথাটা বলতে গিয়ে থেমে গিয়েছিলাম, ওই গুরুগৃহে গুরুদেবের মায়ের শ্রাদ্ধ, সমস্ত শিষ্য যারা তারা এক একজন এক এক খাদ্য সম্ভার গুরুদেবকে অর্পণ করেছে। কিন্তু জটিলের কাছে যখন গুরুদেব জিজ্ঞেস করেছে যে বাবা জটিল, সবাই তো এক একটা দিতে চাইল, তুমি খুলে বলো তুমি কি দেবে।
জটিল বলছে, গুরুদেব আমি মায়ের কাছে শুনে এসে কাল তোমাকে বলবো। ও তাই বাড়ি ফিরে গিয়ে জটিল মায়ের কাছে কয়, আমার গুরুদেবের মায়ের শ্রাদ্ধ এই না দুনিয়ায়, বলো দেখি মা আমি কি দেব, তুমি খুলে বলো মোরে। মা বলেছে আমি দুঃখিনী, কি দেবো আর তারে। জটিল রে, আমি তো বড় দুঃখিনী, ভিক্ষা করে যা পাই তাই তোকে খাওয়াই, আর যদি কিছু থাকে আমি খাই, না হলে না খাই, আমি দেব কি করে। জটিল বলছে, মা আমাদের কি কেউ কোনো আপনজন বলতে কেহ নাই, যে যার কাছে গিয়ে আমি কিছু পেতে পারি। জটিলের মা বলছে, বাপরে জটিল, জানিস তোর এক দাদা ছিল, কিন্তু তুই আমার গর্ভে আসার পরে কি বলবো তোর গোচরে, সে আমাকে চিরতরে ফাঁকি দিয়ে বিদায় নিয়ে গেল। জটিল বলছে, মা আমার দাদার নাম কি। মা তারে বলছে, খুলি জটিল রে, তার নাম হলো বনমালী। বলে, মা বনমালী দাদা কোথায় থাকে। বলো, ওই বনের প্রান্তে থাকে। জটিলের বিশ্বাস যে মা তো আর মিথ্যা কথা বলতে পারে না। পরের দিন যখন ওই স্কুলে যেতে চায়, ও বনপথে গিয়ে দাঁড়িয়ে বনমালী দাদা বলে, বনমালী দাদা বলে ডাক ছাড়ছে, ডাক দেয়, ভক্তের অধীন ভগবান খুলে বলি সভাস্থান। আর স্নিগ্ধ করতে জটিলের প্রাণ ভগবান মূর্তি ধরে এসে দাঁড়ায়। আগে যখন ডাক শোনে না, জটিল বলছো, ও দাদা এই জন্যই তুমি এত নিষ্ঠুর, এত নিষ্ঠুর বলেই তুমি আমার মাকে ফাঁকি দিয়ে চলে গিয়েছিলে, কিন্তু আমি তো তোমার ছোট ভাই, আমার প্রতিও কি তোমার কোনো মমতা নেই, ভালোবাসা নাই। ও দাদা, বনমালী দাদা তুমি একবার দেখা দাও। ভগবান তখন ভক্তের ভক্তিতে বলি সভা সাক্ষাতে অপরূপ রূপ ধরে এসে জটিলের সামনে দাঁড়িয়েছে। ডাক দিয়ে বলেছে, জটিল রে ভাই আয়, কাছে আয়। জটিল অবাক হয়ে তাকিয়ে আছে। আজ ভগবানের সাজসজ্জা দেখে জটিল বলছে, দেখে দাদা তুমি কি রাজা। ভগবান বলছে, হ্যাঁ রে জটিল। বনমালী দাদা বলছে, হ্যাঁ রে জটিল, আমি এই বিশ্বের রাজা। বলে, তারা তাহলে তোমার কোনো অভাব নাই। দেখো আজ বনমালী দাদা রূপে ভগবান বলছে, না রে জটিল, আমি যে সকলের সকল অভাব পূর্ণ করি, আমার তো কোনো অভাব নাই। বলে, দাদা আগামীকাল আমার গুরুদেবের মায়ের শ্রাদ্ধ, আমি গুরুদেবকে দধি দিতে চেয়েছি, তুমি আমাকে দধি দেবে। ভগবান বলছে, জটিল রে, আমি যদি ইচ্ছা করি নদীর বুকে বাঁধ দিয়ে দধি তৈরি করতে পারি, কেন দেবো না, বল তোর কত দধি লাগবে। বলে, দাদা তাহলে আমাকে দধি দাও, আমি গুরুদেবকে গিয়ে বলি। বলে, হ্যাঁ আগামীকাল যাবার সময় তুই এখানে এসে আমাকে ডাক দিস, আমি দধি এনে তোকে দেবো। ও তাই পরের দিন জটিল আমার পাঠশালাতে দায়, বনপথে চলতে গিয়ে থমকি আর হারায়। বনমালী দাদা বলে ওরে ডাকিতে লাগিল, ভক্তের ডাকে ভগবান আমার সম্মুখেতে এলো। ভগবান ছুটে এসেছে। জটিল বলছে, দাদা কই আমার দধি কই, দেরি করে এসেছে, দেখে এরকম একটা ভাণ্ড।
ছোট্ট একটা ভাণ্ড ওই জটিলের হাতে তুলে দিয়ে বলেছে, জটিল রে, এই দধির ভাণ্ড নিয়ে তুই তোর গুরুদেবের কাছে দিবি, তবে তুই কিন্তু খাবি না। যতক্ষণ পর্যন্ত তুই নিজে না খাবি এই ভাণ্ডের দধি জীবনে কখনো ফুরাবে না। দধি ভাণ্ড নিয়ে জটিল রওনা হয়ে গেল, গুরুদেবের কাছে গিয়ে এবার উপনীত হল। ওদিকে জটিলের দেরি দেখে গুরুদেব একবার এ পাশে আর একবার ও পাশে, এভাবে এ পথে আর ও পথে ছোটাছুটি করছে। এমন সময় জটিল গিয়ে উপস্থিত হয়েছে, বলছে, জটিল কই বাবা, দধি কোথায়? বলে, গুরুদেব এই তো দধি। ছোট্ট একটা দধির ভাণ্ড হাতে করে তখন জটিল সম্মুখে দাঁড়ায়। গুরুদেবের মায়ের শ্রাদ্ধ, কত লোক নিমন্ত্রিত, আর ওইটুকু দধি হাতে করে আর জটিল এসেছে গুরুদেবের ধারে। বলে, জটিল এ কি পরিহাসের সময়? বলো কোন পথ দিয়ে তোমার দধি আসছে? জটিল বলে, গুরুদেব আমার আর তো কোনো দধি নাই, এই দধি তো আমি নিয়ে এসেছি। গুরুদেব তখন রাগান্বিত হয়ে হাতে বেত্র নিয়ে ওই জটিলের হাতে তখন সপাং সপাং করে বাড়ি দিয়েছে। হাতের দধির ভাণ্ড আজ লুটিয়ে পড়েছে মৃত্তিকায়। অবাক হয়ে গুরুদেব চেয়ে দেখতে পায় ওই ছোট্ট একটা দধির ভাণ্ড এভাবে ঘূর্ণন দিয়ে আবার সঠিক হয়ে যায়। আর দেখতে পারে পাশে যে ভাণ্ড থেকে যেন দধি নদী বেয়ে চলেছে। তাড়াতাড়ি জটিল তখন ভাণ্ড হাতে নিল, সকলেরই পাতে পাতে এবার ফিরাতে লাগিল। আজ জটিল নিজে হাতে ভাণ্ড ধরে সকলের পাতে বন্টন করে, কিন্তু যেমন দধির ভাণ্ড তেমন পূর্ণই রয়। সবাই খেয়ে বলেছে, জীবনে অনেক দধি খেয়েছি, কিন্তু এমন অমৃত তুল্য দধি তো কখনো খাইনি। এই প্রশংসা যখন শুনতে পায়, গুরুদেব তাড়াতাড়ি এসে ডাক দিয়ে বলেছে জটিলের পাশে, বাপরে জটিল, দে দেখি একটু আমায়। সবাই তো দধির প্রশংসা করেছে। জটিল যখন গুরুদেবকে ওই দধি খেতে দেয়, দধি খেয়ে গুরুদেব আমার আত্মহারা হয়। ডাক দিয়ে বলেছে, জটিল রে, তোকে এই দধির ভাণ্ড কে দিয়েছে? বলে, আমার বনমালী দাদা দিয়েছে। বলে, কোথায় থাকে তোর বনমালী দাদা? বলে, আমার বনমালী দাদা ওই বনে থাকে। গুরুদেব বলে, দেখাতে পারিস আমায়? জটিল করে বর্ণনা, কেন দেখাতে পারবো না? বলে, চল না একটু দেখাবি আমায়। তাই গুরুদেবকে সঙ্গে নিয়ে জটিল রওনা হয়ে গেল। ওই বনের প্রান্তে দাঁড়িয়ে তখন ডাকিতে লাগিল, বনমালী দাদা বলে জটিল সেথায় ডাকে। ভগবান কিন্তু দেয় না দেখা, লুকাইয়া থাকে। আজ আর ভগবান সহসা জটিলের কাছে আসে। তখন চোখের জলে ভেসে জটিল ডাক দিয়ে বলেছে, বনমালী দাদার পাশে, দাদা আজ কি আমার গুরুদেবের কাছে আমাকে তুমি অপমান করবে? আমি যে গুরুদেবের কাছে তোমার কথা বলেছি, তাই তো গুরুদেব তোমাকে দেখতে চায়। দাদা তুমি একটি বার এসে দাঁড়াও। বনমালী দাদা বলে, শোন রে জটিল, শোন, তোর গুরুদেবের আমায় দেখার নাহি তেমন নয়ন। পরে জটিল, তোর কাছে জানাই, আমাকে দেখার মতো চোখ তোর গুরুদেবের নাই। তবে তোর কাছে করি দাবি, তুই নিজে তোর গুরুদেবকে পরশ করে দেখাবি, তাহলে আমার দেখা পাবে। ও তাই গুরুদেবকে জটিল যখন পরশ করিল, সঙ্গে সঙ্গে গুরুদেব আমার চেয়ে দেখতে পেল। দেখে অপরূপ রূপ ধরে
সম্মুখে দাঁড়ায় বৃন্দাবনের বংশীধারী, হাতে বাঁশি হয় আর মাথায় মোহন চূড়া বাঁধা, পায়েতে রুনু শব্দ করে অতীব মধুর। আমার ভগবানকে তখন দেখতে পেল ভক্তের বাধ্য ভগবান আমার করে তাই খুশি। তাহলে স্বয়ং ভগবান তখন ওইখানে এসে দাঁড়িয়েছে। জটিলের গুরুদেব দৌড়ে গিয়ে ছুটে গিয়ে যখনই ভগবানের চরণে পড়তে গেছে, ভগবান বলে, না না, তুমি আমার ভাইয়ের গুরুদেব, তুমি আমারও গুরুদেব, আমাকে তো প্রণাম দিতে পারো। এই বলে যখন গুরুদেবকে জড়িয়ে ধরেছে, সহসা দেখে ভগবানের পিঠের পরে সেই 3টি বেত্রাগ হাতে। গুরুদেব ডাক দিয়ে বলেছে, ঠাকুর বলো দেখি আমার কাছে এত বড় নিষ্ঠুর কে তোমাকে এই বেত্রাঘাত করেছে? ভগবান বলছে, গুরুদেব এ তুমি ভিন্ন আর কেউ নয়। তুমি যে আঘাত করেছিলে আমার জটিলের শরীরে, ওই আঘাত কি কতটুকু ছেলে সইতে পারে? তাই তো জটিলের ওই আঘাত আমি নিজ পৃষ্ঠে করেছিলাম। অপাগল, তাহলে ভাগবতে প্রমাণ আছে ভক্ত ভগবান এক সমান। খুলে বলি তোমার স্থান, ভক্তের ব্যথা যদি ভগবান নিজ অঙ্গে ধরে, এমন এইরকম কোন প্রমাণ এই যুগে বা এই অবতারে আছে কিনা তুমি একটু ভালোভাবে করে বর্ণনা। তাহলে আমি এইবার শেষ করবে সভাস্থান। তাহলে এমন কোন প্রমাণ আছে কিনা এই লীলাতে? ভালোভাবে পাগল তুমি জবাব দাও সভাতে। ভক্তের অঙ্গের ব্যথা ভগবান নিজ অঙ্গে কর ধারণ, এই প্রমাণ বলবে আজি এই সভার সাধন। তবে আর বেশি কথাই আমি বলবো না, এইখানে ছেড়ে দেব কাব্য আলোচনা। এইবার পাগল এই সভাতে এসে ভালোভাবে কথা বলবে আপনাদের পাশে। আপনারাও সকলে এবার করিবেন শ্রবণ, হবে জানি সকলের আনন্দবর্ধন। তবে আর অন্য কিছু বলতে যাব না, এই তো আমার এই মনের ভাবনা। এইখানে আমার কথা সাঙ্গ হয়ে গেল প্রেমানন্দে ভক্তবৃন্দে। হরি হরি বলো, হরি বলো। তাহলে আর কিছুক্ষণ বসেন, আমি বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি।
এইবার প্রশ্ন কি করেছে? নূতন কি দিয়েছে? সনাতন শব্দের অর্থ কি? চির শাশ্বত। শাশ্বত, যা ছিল, আছে, থাকবে, যার ক্ষয় নাই, যার বৃদ্ধি নাই, যা তাই। বক্সটা একটু দাও। রেফারেন্সটা নিচ্ছে। সত্যকাম সত্য কথা বলেছিল, এই তো একটা না? তার মা 12 জনের সেবা করে পেয়েছিল তারে। আর একটা কি? আর একটা কি বলছিলেন? সত্যকাম আর একটা কি? তার আগে একটা কি বলছিল? হ্যাঁ, মতুয়াদের যদি ব্রজপ্রেম হয় তাহলে ব্রজপ্রেম তো আগে ছিল। কথাটাই তো তাই, ব্রজপ্রেম তো ছিল, সত্য ছিল, সত্যই তো সনাতন। এই কয়টার মধ্যে আবর্জনা যে ঢুকে গেল, সেই সনাতনের মধ্যে দাঁড়িয়ে বলি সবার সান্নিধ্যে, এই যে বেহালাটা, কয়টা তার? 4টে তার। এর জায়গা আছে না? 4টে তারে, আর এই শট দিয়ে বাজাবে। এর মধ্যে যদি ঘন ঘন 4-5টা তার ঢুকাই দেয় সরু সরু, তো বাজাতে পারবে? তাহলে ওই কয়টারে ঝাড়িয়ে ফেলতে হবে, তো মূল কয়টারে বের করতে হবে, তবে তো বাজ না হবে। বুঝতে পারছেন? সেই সত্যের পথই সনাতনের পথ, কিন্তু পরবর্তীতে ওই সত্যের পথটা ওইটা কিন্তু গৌণ হয়ে গেল। গৌণ মানে বোঝেন তো? মুখ্য আর গৌণ। গৌণ মানে ওটা ওটা তেমন জোর না আর কি। জোর কোনটায়? মালা, তিলক, পোশাক। লোকটার সত্য কথা, সত্যবাদী কিনা এটা দেখে তো আমরা বৈষ্ণব নির্ণয় করি না। সত্যবাদী কিনা এটা দেখে তো আমরা সাধু নির্ণয় করি না। করি কি? ভালো করে বুঝেন কিন্তু। যে জন্য আমি অসীম সরকার আর নবদ্বীপ রাধারানীর আশ্রমে বাইনা পাই না। কারণ ওখানে গান গাইতে গেলাম, দেখি এক জায়গায় লেখা আছে এখানে শুধু বৈষ্ণবগণ সেবা করিবে। মনে আছে? আমি ডেকে বললাম, এটা লিখেছেন কেন? আপনি বৈষ্ণব চেনেন? আপনি কি বৈষ্ণব চেনেন? বড় করে দেওয়ালে লেখা। আমি আপনার এখানে খাবো না। আপনি বলুন কে বৈষ্ণব? আপনি তো বৈষ্ণব নির্বাচন করবেন যার টিকি আছে, মালা আছে, তিলক আছে, গেরুয়া বসন আছে। কিন্তু ওর মধ্যে যে শয়তান ঘুরতেছে তা আপনি জানেন। হয়তো এমন একজন বৈষ্ণব এসেছে, তার বৈষ্ণবের পোশাকই নাই, আপনি তাকে তাড়িয়ে দেবেন। এই উচিত কথা যখন বললাম, আমি খারাপ হয়ে পড়লাম। কিছু এসেছে ওখানে বসাচ্ছে যাদের সঙ্গে ওই শাখা সিন্দুর নাই, ওরা নিয়েছে ওখানে ঠাই। আমি বললাম এটা কোন মত? নিতাইয়ের মত না গৌরাঙ্গের পথ? কারণ নিত্যানন্দ মহাপ্রভু সংসার করেছে, বিয়ে করেছে, দুটো বউ তার।
জাহ্নবী আর বসুধা। গৌরাঙ্গ মহাপ্রভু বিয়ে করেছিল, প্রথম বিয়ে করেছে লক্ষ্মীপ্রিয়াকে, মরে গেছে, বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করেছে, তারপরে সন্ন্যাস নিয়ে চলে গেছে। কিন্তু নিত্যানন্দ মহাপ্রভু তো এইরকম বিধবা মার্কা এদের নিয়ে চলে নাই। বোঝেন, এই কথা যদি আমি কই আমার ভাত হয়। তাহলে আমরা বৈষ্ণব নির্ণয় করি, সাধু নির্ণয় করি, পোশাক পরিচ্ছদ দেখে করি, কিন্তু মূল কথা কি? 12 জনের সঙ্গ করেও যে সন্তানটি জন্ম নিয়েছে বেশ্যার ঘরে, সেও ব্রাহ্মণ হতে পারে সত্যের জোরে। হরিবল, একবার হরিবল। এইটাই তো সনাতনের কথা। মনুসংহিতা কি তাই মানবে? ব্রহ্মবৈবর্ত পুরাণ কি তাই মানবে? কথা কইও। ওই সত্যটাই যদি চিরকাল থাকতো, যদি ওর মধ্যে আবর্জনা না ঢুকতো, হরিচাঁদের আর আশাও লাগতো না, আর সূক্ষ্ম সনাতন বলাও লাগতো না। চারটার এই বাজাইয়ে কায়দা একেবারে কুন্তুল কুন্তুল করে দিত।
শরীরটা একটু গরম করে নিলাম। দে তুই একটু গরম কর। যাও। হ্যাঁ, বাহ। হরিবল হরিবল হরিবল। ধরো। তারপরে জটিলের গল্প বলেছে না, তোমাদের হরিচাঁদের মতে কি এরকম আছে? হা হা হা। তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নায়। তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নায়। তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নায়। কত পাপি তাপি করে গেল, কত পাপি তাপি করে গেল, পাপি তাপি করে গেল হরিচাঁদের করুণায়। কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নায়। তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের আস্তে আস্তে আস্তে। দয়াল হরিচাঁদ তাকে দয়াময় শুধু শুধু বলা হয়। জটিল তো বনের মধ্যে গিয়ে কেঁদে 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 পেয়েছে। অনেক কষ্ট করে। দুঃখীরামের ঘটনাটা আপনারা শোনেন।
ওপার বাংলায় পাথরঘাটা নামে একটা গ্রাম আছে, শুনেছেন? কারা কারা জানেন হাত তোলেন। পাথরঘাটা আহা, দুঃখীরামের খুব ছোট্ট সময় বাবা মারা গেছে। তা আগে পুষ্কল লাগতো, অর্থাৎ কার্তিক মাসে কলেরা হতো। এই জন্যে বুড়ো বুড়িরা বলতো কাল কাতি মাসের দিন একটু বুঝে শুনে খাস। ঠিক বলছি তো? তখন তো আর ডাক্তার টাক্তার পাওয়া যেত না। দুঃখীরামের যখন 9 বছর বয়স, ওর মা ওই কলেরায় পড়ল, আর বাঁচবে না। দুঃখীরাম কেঁদে কেঁদে বলছে, আমা এত ছোট থাকতে বাবা মারা গেছে, বাবারে তো দেখিও নাই, মনে নাই। তুমি আমার বাবা, তুমি আমার মা ছিল, আমার তো আর কেউ নাই। তুমি যদি মরে যাও আমি কার কাছে থাকবো? তখন ওর মা 2 চোখের জল ছেড়ে দিয়ে বলল, বাবা রে, আমি তোকে আর কার কাছে রেখে যাব? আমি তোকে বাবা হরিচাঁদের চরণ তলে রেখে গেলাম, বাবা হরিচাঁদের চরণ তলে তোকে রেখে গেলাম। মা মারা গেল। অত্যন্ত গরিব তো, পরের বাড়ি কাজ করতে লাগলো। একটু বড় হয়েছে, এখন গরু রাখাল। একদম পূর্ণ কৃষক হওয়ার আগে, কৈশোর বয়স যখন, যৌবন পদার্পণ করার আগে, যৌবনে মানুষ আগে রাখাল রাখতো গরু রাখার জন্য। ও একটা বাড়িতে গরু রাখে। আগে রাখালদের উপরে সবাই ভালো ব্যবহার করতো না। যে রাখালরা গরুগুলো রেখে বাড়ি আনতো, গাইতে দুধ হতো, সে দুধ রাখালকে খেতে দিত না। পান্তা ভাত, ঠান্ডা ভাত। কিছু কিছু বাড়ি যারা ভালো মানুষ, তারা সমদৃষ্টিতে দেখতো, বেশিরভাগই ওরকম ছিল। রাখালরা খুব ভালো খাবার পেত না। আজকে গরু নিয়ে মাঠে গেছে, ওর মনের মধ্যে একটাই চিন্তা, মা বলে গেছে তোরে হরিচাঁদের চরণ তলে রেখে গেলাম, হরিচাঁদ কোথায় পাবো? হঠাৎ দেখে মাঠের মধ্যে দিয়ে জয়ডঙ্কা বাজায় বাজায় মানুষ যাচ্ছে। ও জিজ্ঞেস করছে, ও কাকা তোমরা কোথায় যাচ্ছ? বলে, বড় বাড়ি হরিচাঁদ ঠাকুর আসছে জানো না? চারিদিক থেকে ছুটেছে। আগে তো মাঠের মধ্যে একটু উঁচু মাটি কেটে কেটে বাড়ি করা হতো, কারণ জল হতো তো প্রচুর, ভেসে যেত। পাথরঘাটা বড় বাড়ি। যখনই বলছে হরিচাঁদ, তখনই 2 চোখ দিয়ে জল ঝরঝর করে পড়ছে। আমার মা তো বলেছিল তোরে বাবা হরিচাঁদের চরণ তলে রেখে গেলাম। আমার তো যাওয়া হবে না, আমার যে দেখা হবে না, কারণ আমি যে পরের বাড়ি রাখাল, আমি যে পরের বাড়ি গরু রাখি। এই গরু যদি এখানে রেখে চলে যায়, আর গরু যদি পরের ফসল খায়, মালিক আমারে দেবে না রেহাই।
যদি এই গরু ধরে খড়ে নিয়ে যায়, ছাড়াবার পয়সা পাবো কোথায়? ও আয়ের উপরে কাটছে আর গড়াচ্ছে। বাবা হরিচন্দ্র, জীবনে বাবাকে দেখিনি, মাও নাই। তুমি কোথায় বাবা? আমার কি তোমার দর্শন হবে না বাবা? এমন সময় একজন সুপুরুষ, অপরূপ চেহারা, ছোট, লম্বা কেশ, হরিণাক্ষী, চন্দ্রমথিত অঙ্গ, একটা ধুতি পরা আর এক পাশ দিয়ে গলার পর দেয়ার পাশ, এসে বলছে, দুঃখী দুঃখী, তুই হরিচাঁদ দেখবি? বলে, দেখবো তো, কি করে দেখবো, আমি যে রাখাল। কয়, তোর ওই লড়ি হাতের যে লাঠিটা আমার কাছে দে, আমি তোর গরু রেখে দিচ্ছি, তুই হরিচাঁদে দেখে আয়। বলে, তুমি আমার গরু রাখবা? এত সুন্দর চেহারা, তুমি কত বড় লোকের ছেলে। লোকটা বলছে, তুই আমাকে চিনিস না দুঃখী, আমি কত যে গরু রাখি, আমার গরু রাখার অভ্যাস আছে। আমি বৃন্দাবনে রাখাল ছিলাম, আমি কত গরু রেখেছি জানিস, আমার অভ্যাস আছে। তুমি যেন চলে যেও না, চলে গেলে মালিক কিন্তু আমাকে বকবে, তাড়িয়ে দেবে। আমার বাবাও নাই, মাও নাই, আমি কোথায় যাবো? বাবা ওর হাতের লাঠিটা নিয়ে বলছে, যা তাড়াতাড়ি গিয়ে দেখে আয়। ও তখন লাঠি দিয়ে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। হরিচাঁদ ঠাকুর আসন করে বসে আছে, পাশ দিয়ে ভক্তরা বসে আছে, একটা গলি রেখেছে ঠাকুরকে প্রণাম করে সরে আসার জন্য। ও প্রণাম করতে গিয়ে সামনে দাঁড়ায় আছে ছোট। সবাই বলছে, এ খোকা, প্রণাম করে তাড়াতাড়ি চলে যা। কয়, হরিচাঁদ কই? বলছে, ওই। কয়, উনি হরিচাঁদ? বলে, হ্যাঁ। বলে, উনি তো গরু রাখবে বলে আমার হাতের থেকে লাঠি নিয়েছে মাঠের মধ্যে। হরিবল 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 হরিবল। উনি তো বললো, আমি তোর গরু রেখে দেবো, তুই হরিচাঁদ থেকে আয়। উনি চলে এলো কেন? হরিচাঁদ বলছে, ওরে আমি যার গরু রাখার ভার নেই, তার আর গরু রাখা লাগে না রে, আয় আমার কোলে আয়। ভক্ত ভগবানের মধুর মিলন হলো, একবার প্রেমানন্দ হরি হরি বল। সদানন্দ ভক্তির প্রতি, প্রেমের প্রতি আমি শ্রদ্ধা জানাই। যে জটিলের উপাখ্যান বলেছ, আমি শ্রদ্ধা জানাই সেই ভক্তকে। এই ভক্তি তো প্রধান, এই কথাটাই তো বলতে চেয়েছি শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। তারা তো প্রেম ভক্তির কথাই বলেছে।
আমার অশ্বিনী গোসাই লিখেছে, প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন। তোমার যত সুন্দর চেহারা হোক, যত ভালো বডি থাকুক, তোমার মধ্যে যদি কৃষ্ণ প্রেম হরি প্রেম না জাগ্রত হয়, তোমার এই সৌন্দর্যের দাম নেই, মূল্য নেই, দুদিন পরে ভেঙে যাবে ও দেহ। কিন্তু প্রেম অমর, শাশ্বত। তোমার প্রেম জাগ্রত হলে জন্ম জন্মান্তরে প্রেমিকের ঘরে জন্মগ্রহণ করবে, কৃষ্ণ নাম করবে, হরি নাম করবে, হরিনাম। এটাই তো সনাতন। সেই সূক্ষ্মটুকু টেনেই তো হরিচাঁদ ঠাকুর বললেন। সনাতনের নূতন হয় না কখনো, চাপা পড়ে যায়। বলে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিবে তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। A+B হোল স্কয়ারের সূত্র আপনার আকাইপুরেও যা, সারা পশ্চিম বাংলায় তা, ভারতবর্ষেও তা, পৃথিবীর যে রাষ্ট্রে যাবেন সূত্র এক। সেই সনাতনী যে সূত্র, সেই সূত্র এক, কিন্তু সূত্রের থেকে পড়ে যায় ভাগ। কখন? এই জন্য গীতায় বলেছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তিনি যুগে যুগে আসেন। তারই সৃজিত জীবকুলকে তিনি ভালোবাসেন, তাই তিনি আসেন। তাকে পাবার সহজ সরল পথটা তিনি শিখিয়ে দিতে, বুঝিয়ে দিতে আসেন। মূল পথ কি? প্রেম ভক্তি। এই প্রেম ভক্তি জাগ্রত হবে কিসে? সত্য রক্ষায়, পিতৃধন রক্ষায়। ন তপ তপৈত্যাহু ব্রহ্মচর্য তপোত্তমম ঊর্ধ্বরেখা ভবে জস্তু সদেব নত মানুষ। অনেকে বলে মতুয়াদের মধ্যে গুরু নাই। আরে গুরু না থাকলে তুমি হরি যে বাবা কি করে? গুরু নাই। গুরু না থাকলে শিখাবে কে তোমাকে? মতুয়াদের গুরু বলে না, বলে ধরা। ধরা মরা। ধরা মানে অধর মানুষ ধরবি যদি, ওরে আমার মন, যে ধরেছে তারে ধরে নিরিখ ধরে কর সাধন। অধর মানুষ ধরবি যদি, ওরে আমার। তুমি পিতৃধন একা একা ধরে রাখতে পারবা? মরবা, ঘন ঘন মরবা। কোন সময় মরবা তা তুমিও ঠিক পাবা না। দিনের বেলা ভাববা যে আর করবো না, রাতলিও সাঁতার মনে থাকবে না। কত দেখলাম। কিন্তু তোমার বেঁচে থেকে আনন্দ করতে হবে। সেই বাঁচার পথ যে দেয়, আমি গুরু বলে প্রণাম করি তার দুটি পায়। হরিও সেই ধরা। বুঝতে পারছেন কি বলছি? এত সহজ। পুরুষ তো নদী, নারী হচ্ছে সাগর। সাগরে টান দিলে পরে নদী কি আর রইতে পারে? বারে বারে মানুষ মরে। সৃষ্টিকে রক্ষা করে, সৃষ্টির জন্য যে বিন্দু পতন হয় তাতে সাধন ভজন নষ্ট হয় না। কিন্তু সৃষ্টি ছাড়া বেভিচারে জীব যে বারে বারে মরে, এই মরার থেকে বাঁচার সন্ধান যে দিতে পারে, সেই ধরা, সেই আমার গুরু। বোঝা গেল? এই জন্যে সত্য सांच बराबर तप नहीं, झूठ बराबर पाप, जिसको दिल में सांच है उसको दिल में आप। সত্য আর ব্রহ্মচর্য এই দুটোকে রক্ষা না করলে তুমি হরি বলো, কৃষ্ণ বলো, রাম বলো, কালী বলো, আল্লাহ বলো, রসুল বলো, গড বলো, প্রেম তোমার হবে না। ওই বললাম সাধু সঙ্গে যাবে, ওখানে সাধুর বাতাস গায়ে লেগে কিছুটা মনের পরিবর্তন হবে,
হয়তো 2 গড়াগড়ি দেবে, বাড়ি যখন যাবা সব শেষ। আবার হবে তখন কামের পরিবেশ। এই কথা কই না, কথা বলে না, তোমার ওই পরিবেশ শেষ হয়ে যাবে। আমার কথাগুলো মিলছে না মিলতেছে না? মিলছে তো? যে ভাবটা মতুয়ার জগতে মাতাম দিয়ে হরিসভায় গিয়ে হয়েছিল, ওই ভাবটা কি থাকে পরে? বুকে হাত দিয়ে কও। কিন্তু ওই ভাব চিরস্থায়ী রাখতে গেলে কিছু কলা কৌশল আছে। ওই ভাব কোনোদিন ছড়বে না, ভাব খালি বাড়তেই থাকবে। ভাব বাড়িতে বাড়িতে মহাভাবের উদয় হবে। হরি হরি বল। ভাবের থেকে মহাভাবের উদয় হবে। বুঝতে পারছেন কি বলছি? এখন মাঘ মাসে, পৌষ মাঘ মাসে খেজুর গাছে চাষ দিলে রস আসে, তাই তো নাকি? আখের রস কেসকি কলে দিলে বেরোয় ফসা ফস, গ্লাস ভরে খাওয়া যায়। কিন্তু কেউ যদি মনে ভাবে ওই 1 গ্লাস রস এখন বের করে পরের দিন সকালে খাবে, খাওয়া যাবে? পচিয়ে যাবে, মদা মদা গন্ধ হবে। কিন্তু ওটাও খাওয়া যায় যদি ওটাকে জাল দিয়ে গুড় বানানো যায়, তাহলে বেশি দিন টিকে থাকে। কিন্তু বেশ কিছুদিন, অনেক দিন আপনি রাখতে পারবেন না ওই গুড়কে। ওটাকে যদি রিফাইন করে চিনি বানানো যায় আরো বেশি টেকসই হয়। চিনিকে রিফাইন করে যদি মিশ্রি বানানো যায় আরো বেশি টেকসই হয়। মিশ্রিকে রিফাইন করে যদি সীতা মিশ্রি হয়ে যায় তাহলে পচনের থাকে না ভয়। ঠিক প্রেম এইরকম। আমরা তো একটু ওই হরিসভায় টবাই যাই, বারুনিতে যাই, কাঁচা রস পাই, পরাণ ভরিয়ে খাই, কিন্তু বাড়ি আসলে আর টেকসই নাই, পচে গেছে। জাল দেই নাই তো, জাল দিতে গেলে আগুনে ফেলে জাল দিতে হয়। কোন আগুন? অনুরাগের আগুনে জ্বলে হরিবল হরিবল বলে। ওই প্রেম অনুরাগের আগুনে ফেলে জ্বালাও। ভাব হবে, ভাব থেকে মহাভাব সৃষ্টি হবে। বুঝতে পারছেন কি বলছি? এই যে পদ্ধতিটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বিশ্ব মানবের কল্যাণের জন্য হরিচাঁদ ঠাকুর বলে গেলেন। একদম কয়টা কথা, গাদা খানেক বই পড়া লাগবে না, অনেক তন্ত্রমন্ত্র জানতে হবে না। ওই তুলসীর পাতা তুলতে গেলে এই মন্ত্র পাও, অমক করতে গেলে এই মন্ত্র পাও, পেশাব করতে গেলে কানে সুতো বাঁধাই নেও, কিছু লাগবে না। পায়খানায় বসেও হরিবল হরিবল বলতে পারো। কি বলছি বুঝতে পারো? তুমি লুঙ্গি পরেও পারো, গামছা পরেও পারো, যে কোনো ভাবে। প্রেমিক হতে গেলে মন পরিশুদ্ধ করতে হয়। আরে পোশাকটা সহায়ক হয়। যদি পোশাক পরে কেউ চিন্তা করতে পারে আমি যখন পোশাকটা পরেছি আমি যেন এই পোশাকের অসম্মানজনক কোনো কাজ না করি। কয়জন আছে এই চিন্তা করে? গুরুদেব যখন তুলসীর মালাটা গলার পরে পরায় তখন বলেই দেয়, বাবা আজ থেকে দীক্ষা নিলে তুলসীর মালা পরেছো গলে, আর মিথ্যে কথাটা বলবা না। বুকে হাত দিয়ে বলুক তো তুলসীর মালা যে কয়জন নেছে, আর মিথ্যে কথা আমি কই না। কি মালা না নিলেও হবে, মিথ্যে কথা কইয়ে না। ওটা দেয় কেন? বেড়া দেওয়ার মতো মনে পড়ে গুরুদেব মানা করিছে তুলসীর মালা। কথা কি কইছি বুঝিস? আচার মালা মানে কি? আচার মালা, তোমার আচার ব্যবহার যেন মালার মতো গাঁথুনি হয়। এই ফুল যদি একটা একটা করে এখানে ছড়াইয়ে দেয় তাহলে মালা বলবে তার একটা সুতোয় গাঁথিছে বলে উঠেছে আমার গলার পরে।
আমার ঠাকুরের আদর্শ সুতো ধরে তোমার নিজের জীবনের আচার ব্যবহার যদি কেউ গাঁথিতে পারে তাহলে তার আচার মালা পরার সার্থকতা হবে। আর নয় ওই 2 টাকা 3 টাকা 5 টাকা 10 টাকা 30 টাকা 50 টাকা দিয়ে বাজারের থেকে নিয়ে নেওয়া যাবে। মালার দোকান তো এই জায়গাও আইছে, বোঝা গেল? তুলসীর মালাও কিনতে পাওয়া যায়। নমস্তে তুলসী দেবী হরিভক্তি প্রদায়িনী। এই মূল কথাগুলো বলার জন্যই বিতরণের জন্য হরিচাঁদের আগমন। সেইটাই হচ্ছে সূক্ষ্ম সনাতন। হ্যাঁ, তাই আমার গান তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই। তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই। কত পাপি তাপি তোরে গেল, পাপি তাপি তোরে গেল, পাপি তাপি তোরে গেল হরিচাঁদের করুণায়। কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই। তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই। রাধা প্রেমের ঋণী হয়ে কৃষ্ণ রসময় গৌর হয়ে এসেছিলেন সোনার নদিয়ায়। রাধা প্রেমের ঋণী হয়ে কৃষ্ণ রসময় গৌর হয়ে এসেছিলেন সোনার নদিয়ায়। সেই গৌর হরি হলেন হরি, গৌর হরি হলেন হরি, গৌর হরি হলেন হরি পতিত উদ্ধারের দায়। কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই। তোরা কে যাবি সে আয়, দয়াল হরিচাঁদ ঠাকুরের নাই। কি হয়েছে? হ্যাঁ, কি বলছো? কি এর মানে কি? এর মানে কি? আচ্ছা, ভালো হচ্ছে গান তাই করছে, যাক, ঠিক আছে। আহা, গোলক তারক মহানন্দ আরো হীরামন, ও মনে রে আমার, মনে রে আমার, লাগবে না আর তন্ত্র মন্ত্র বললে হরিবল, সকল বীজের সার হরিনাম আর নয়নের জল। দেখেন, এই জায়গাটাও বুঝতে হবে। আমি কোনো নামকে অশ্রদ্ধা করছি না, কিন্তু যে নামে যার ভক্তি আসে সেই নামে সে করো সাধন। যে নামে যার ভক্তি আসে সেই নামেই সে করো সাধন। নামের অতীত গুণের অতীত তিনি যে সাই নিরঞ্জন, ভক্তি ডোরে বাধা পড়ে রূপ ধরে দেয় দর্শন। কিন্তু আমাদের সনাতনের আদি নাম হচ্ছে হরিনাম। বাবা কথা বলো না বাবা, বাচ্চাদের একটু ঠান্ডা লাগে। আমাদের এই সনাতনের আদি নাম কি নাম? হরি। একদম প্রথম উচ্চারিত শব্দ হচ্ছে ওম, অ উ মা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আপনারা যদি শান্তভাবে শোনেন, আমি আরেকটু বলবো, না হয় ছেড়ে দিয়ে চলে যাবো, আর অনেকক্ষণ হয়ে গেছে আমার। তবু আপনারা শুনছেন বলে আমি এতক্ষণ বসে যাচ্ছি, ঠিক আছে? এখন এত লং টাইম কবি গান এখন আর হয় না। কালকে যাব কলকাতা ভগ্নী নিবেদিতা ইউনিভার্সিটিতে, বলছে আপনাকে 40 মিনিটের বেশি টাইম দেওয়া যাবে না। বুঝতে পারছেন? এই জন্যে যারা উঠে যাবে, বাচ্চা কাচ্চা আছে, ওদের সরাই দেন, একদম আসল জিস্ট কথাগুলো একটু শুনে যান। আদি শব্দ হচ্ছে ওম। এই ওম শব্দ দেখবেন একটা ইঞ্জিন চলে, ওম, একটা গাড়ি চলে,
ওই শব্দ হয়, বাতাস বয়, ওম। যেটার থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের উদ্ভব ঘটেছে। আর তিনি প্রথম পুরুষ যিনি হরি রূপে, তিনি কিন্তু প্রথম প্রকাশ ঘটিয়েছেন হরি। এদিন সত্য যুগের আগেও হরি যুগ। বুঝতে পারছেন কি বলছি? এই হরি নাম হচ্ছে সমস্ত নামের বীজ নাম। যেমন রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। কেউ বলে না রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ বলে। হর পার্বতী প্রীতি প্রেম আনন্দে হরি হরি বল। রাম সীতা প্রীতি প্রেম আনন্দে হরি হরি। কি বলছে? হরিবল বলছে কি নাকি? এই জন্যই যখন মানুষ দেহত্যাগ করে শ্মশানে নেবার সময়, ওই সময় শেষ যাত্রাকালে কি বলে? বলো হরি। কালী ভক্ত কখনোই বলে না বলো কালী, কালী বল, বলো কালী, কালী বল বলে। অনুকূল ভক্তরা বলে নাকি বলো অনুকূল, অনুকূল অনুকূল, বলো অনুকূল বলে। রাধা কৃষ্ণের ভক্তরা বলে বলো রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ, বলো রাধা কৃষ্ণ। বলে কি কি বলে? আগে বলতো হরি হরি বল, হরি বল। এই সুর শুনলে বোঝা যেত কেউ মরিছে। আর এখন সুর পাল্টাই গেছে, কারণ সবার মধ্যে রাজনীতি ঢুকে গেছে। তো স্লোগান দিতে দিতে বলা হরি হরি বল, বলা হরি হরি বল, বলা হরি হরি বল, আসছে বছর আবার হবে বলা হরি হরি বল। হাসিয়ে না, দেখো না সব স্লোগান এখন কিভাবে হয়। ওই মানুষ পুরা কেউ যায় ওই স্লোগানের মতো বলো হরি পায়। কি মিথ্যে কথা কইছি? তারপরে খালি কি ওইভাবে যায় নাকি? মদও খায়। আবার আপনাকে আকাইপুর এখনো মনে হয় মানুষ পড়াতে গেলে মদ খায় না কেউ, মনে হয় এখন না, তাই না? খায় না। এই জায়গাও ওইটা ঢুকেছে, এই জায়গারও বেশি থাক গিয়া আছে আমার মা মাসি। এই জায়গা তখন বেশি, আমি আর কিছু কব না। এর চাইতে খারাপ কাজ আর থাকে না। একজনের প্রিয়জন বিয়োগ ঘটেছে, আপনাকে ডেকেছে যার সৎকর কার্যের জন্য, আর আপনি মদ খাবেন সেখানে? দেখবেন তো মুসলমানকে যদি কেউ মারা যায়, কবরে নিয়ে যায় যখন, কিভাবে নীরবতা সহকারে সবাই দাঁড়ায় থাকে সাদা পোশাক পরে, ছোট ছোট। খ্রিস্টানরাও তাই। আমার বলার কিছু নাই। মানে কতটা অধপতন হলে একজন মানুষ মারা গেলে তাকে পোড়ায় যাবার সময় মদ গেলে সমাজের কতটা অধপতন হয়েছে একটু ভাবেন। আমার মতো মানুষের বলায় কি বাসবে যাবে? কে শুনবে? এই জন্যই তো সনাতনের এত অধপতন হচ্ছে। অন্তত আপনাদের আমি চরণ ধরে বলে যাই, যদি কোনো বাড়ি কেউ মারা যায়, অন্তত চুল্লু মদ খাওয়া দল রে আপনারা পোড়াবার জন্য শ্মশানে কেউ নিয়েন না। আমার বাবা দেহত্যাগ করলেন, বনগা খয়রামারি শ্মশানে নিয়ে গেছি। আগেই বলেছি যে মদ খাবে সে আসবে না, দরকার হলে আমি একা পোড়াবো। আমার শাশুড়ি মারা গেছে, চাকদা শ্মশানে নিয়েছি, ওই কথাই বলেছি। কি বাবা, একজন মদ খাওয়া মানুষ গেছে, একজনও এক হবে না, আমি একা পোড়াবো, লাগবে না তোমাদের। মাতাল নিয়ে মানুষ পোড়াতে যায়নি।
সে বাড়ি যাইয়া মাথা লইয়ে মদ খাইয়ে লুঙ্গি খুলেছি তো শুয়ে পড়ুক, তাতে আমার কি? তাতে আমি কিছু কম না, তার টাকা দিয়ে সে কিনে খাচ্ছে। কিন্তু মানুষ মরে গেছে, মানুষ কেঁদে কেটে আকুল হচ্ছে, বাড়াহারি হরি বল বাড়াহারি। বুঝতে পারছেন ধর্মের অবস্থাটা কোন জায়গায়? এই জায়গাটাই তো হরিচাঁদ ঠাকুর সাধু হওয়ার আগে মানুষ হতে কইছে, সাধু হও পরে, আগে তুমি মানুষ কিনা দেখো বিচার করি। সাধু তো হওয়া যায়, পোশাক পরিচ্ছদ পড়লেই সবাই সাধু কয়, বাবা ভালো সাধু বাবা। মানুষ হইছ কিনা সেটা হলো বুঝিয়ে দেখো। লাগে না আর তন্ত্র মন্ত্র বললে হরি বল, সকল বীজের সার হরি নাম আর নয়নের জল। হরি নাম যে কথা বলতে গেছিলাম, তারপর তো এত কথা এসে গেছে। মহাভারত কারো বাড়ি থাকলে নিয়ে আসেন, ব্যাসদেব কি লিখেছে? সর্বশাস্ত্র বীজ, সর্বশাস্ত্র বীজ হরি নাম দু অক্ষর, আদি অন্ত নাহি তাহা বেদে অগোচর। চৈতন্য মহাপ্রভু কি বলেছে? ছোট হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। হরিনাম ছাড়া কলি জীবের গতি নাই। জগৎবন্ধু সুন্দর কি বলেছে? গুরু গৌরাঙ্গ গোপী রাধেশ্যাম, লাগে না কিছু বলা বললে হরিনাম। অনুকূল ঠাকুর তার যে প্রার্থনা গীতি তাতে কি লেখা আছে? জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। এর মধ্যে একটা পদ আছে, ছাড়ো রে মনে কপট চাতুরি, বদনে বলো হরি হরি। উলুধ্বনি দাও না। ছাড়রে মন কপট চাতুরি, বদনে বলো হরি হরি। মারাত্মক কথা বলেছে। হরিনাম পরম ব্রহ্ম, জীবেরই মূল ধর্ম। হরিনাম পরম হরি হরি ব্রহ্ম, বলো। জীবেরই মূল ধর্ম। হরিনাম পরম ব্রহ্ম, জীবেরই মূল ধর্ম। হরিনাম পরম ব্রহ্ম, জীবেরই মূল ধর্ম। অধর্ম কুকর্ম সাধনে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। ও বাবা, এই হরিনাম হচ্ছে বীজ, একদম বীজ নাম। হকারে কেশবশ্চৈব রিকারে আদ্যা শক্তিময়ী রাধা, এক হরি নামের মধ্যে রাধা কৃষ্ণ। ছোট যত নাম আছে সমস্ত নামের বীজ নাম কি নাম? হরি নাম। এই জন্য রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। এই যে সূক্ষ্ম জিনিসটা, এই জন্য হরিচাঁদ ঠাকুর বলছেন কিচ্ছু তন্ত্র মন্ত্র লাগবে না, শুধু হরি বল 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 জয় হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। 10 বিঘা জমিতে ধান হয়েছে 200 মণ, বিঘায় 20 মণ করে। এই ধান রাখতে কত বড় গোলা লাগবে? কত বড় গোলা লাগবে বা কতগুলো বস্তা লাগবে? কিন্তু ধান যদি বিক্রি করে টাকা বানাও, আলমারির মধ্যে ঢুকোই তুলি, পকেটে নিয়ে চলে আসি। যদি টাকা দিয়ে সোনার গহনা বানাও, 1 ডলা সোনা, 200 মণ ধানে আর কয় টাকা হবে? তাতে কতটুকু সোনা হবে? কি
কানের দুল বানাতে পারো, নাকের ফুল বানাতে পারো, আচ্ছা করো গলার হার, কিংবা তুমি রেখে দাও কৌটারও ভিতর। 10 বিঘা জমি দান কোটোর মধ্যে থুয়ে দিছি, কানে ঝুলোই নিয়ে আঁকি বেড়াচ্ছি। ঠিক ওই রকম বিভিন্ন সাধন ভজনকে মন্থন করে ছোট্ট হরি বল হরি বল হরি বল হরি বল বলো হরি বল হরি বল জয় হরি বল হরি বল জয় হরি বল হরি বল হরি বল। হরি বল। আমার বুঝিস, এর সাইতে আমি ভালো করে বুঝাতেই পারবো না। অতি সহজ সরল মত পথ ঠাকুর এনে দিল, হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হল। হরি বল হরি বল। রাত 10টা বেজে গেছে, কোন বাজে নাই, এইবার তাকে নিয়ে মিলন হতে চায়। সঙ্গপনে তোমার শনে মানে মানে আমার মিলন। সঙ্গপনে তোমার শনে মনে মনে আমার মেয়ে